পীর চরণেতে সারা জীবন আমি থাকব। ওগো ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে আমি রাখব। ওগো সারা জীবন আমি থাকব। ওই নবীর উম্মত হতে পেরে বড় লাভবান ভাগ্যবান। এই নবীর উম্মতের আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, যা অন্য অন্য নবীদের উম্মত কেউ দেয় নাই। কেমন ক্ষমতা দিয়েছেন! আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ দরবারে আরজি করে, রব্বুল আলামিন, আল্লাহ ও আমার মালিক, ও আমার রব, তুমি যে জান্নাত বানাইছো, জান্নাত তৈরি করেছো, কার জন্য করেছো আর কত বড় করেছো? যদি আমি জিবরাইল দেখতে চাই, আপনি কি অনুমতি দেবেন? আমি জিবরাইল আপনার জান্নাত থেকে ঘুরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, ও জিবরাইল শোনো রে, আমি আল্লাহর জান্নাত কি এত সোজা নাকি? তবে জিবরাইল তুমি যখন যেতে চাও, কিছু সময় নিয়ে যাও। ও জিবরাইল বলো, কয় দিনের সময় নিবা? জিবরাইল ফেরেশতা বলেছিল, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি জিবরাইল আসমান থেকে জমিনে আসি কয়েক সেকেন্ড লাগে। ও আমার মাবুদ, ও আমার আল্লাহ, আমি জিবরাইলকে একদিনের সময় দেন, আমি জিবরাইল আপনার জান্নাত থেকে ঘুরে আসি। আল্লাহ বলে, জিবরাইল যাও রে, তোমার আমি একদিনের সময় দিলাম। জিবরাইল ফেরেশতা জান্নাতের দিকে যাই। দরওয়াজাটি খোলার পরে একটি কোণা গেছে, জিবরাইলের সময় শেষ। এবার জিবরাইল আলাইহিস সালাম বাইরে বের হয় আর আফসোস করে, রব্বুল আলামিন, আল্লাহ গো, এত সুন্দর জান্নাত, এত বড় জান্নাত, আমি কেন একদিনের সময় নিলাম? আমি কেন আরো বেশি সময় নিলাম না? ও মাবুদ, ও আমার রব, আপনি আমার 7 দিনের সময় দেন, আমি আপনার জান্নাত থেকে আরেকবার ঘুরে আসি। আল্লাহ বলে, জিবরাইল পরে আর সময় চাইও না। জিবরাইল বলে, রব্বুল আলামিন, আল্লাহ না না না, আর চাইব না। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আবার প্রবেশ করলেন। একটি কোণা গিয়েছে, একটি জানালা গিয়ে আবার টাইম শেষ। জিবরাইল বাইরে বের হয় আর আফসোস করে, মাবুদ, আমি কেন আল্লাহর কাছে আরো সময় নিলাম না? রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি জিবরাইল আপনার কাছে একটি কাকুতি মিনতি করে একটি আবদার রাখতে চাই। আল্লাহ বলে, বলো। ও আমার রব, ও গো আমার আল্লাহ,
আমি জিব্রাইলকে আর একটি দিনের সময় দেন, আরো একবার সময় দেন। আল্লাহ বলে, জিব্রাইল এমনি সময় নিয়ে গেছো রে, আর সময় দেওয়া যাবে না। জিব্রাইল অনুরোধ করে, রব্বুল আলামিন আল্লাহ আমারে 2টা মাসের সময় দেন, আর আমি সময় চাইব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিব্রাইল যাও রে, সময় দিলাম, পরে আর তোমার সময় দেওয়া হবে না। এবার জিব্রাইল আলাইহিস সালাম যাই, এবার জান্নাতে গেলেন, একটি কোণালা গেলেন, এবার একটি জানালা গেছেন, আর একটি কোণা গিয়েছেন। এবার টাইম শেষ হয়ে গেছে, টাইম শেষ। জিবরাইল আলাইহিস সালাম বাইরে বের হয়ে আর আফসোস করে, মাবুদ আল্লাহ গো, কেন আরো সময় চাইলাম না, কেন 1 বছর চাইলাম না, 2 বছর চাইলাম না, আপনার জান্নাতটিকে আমি পুরো ঘুরে দেখতাম, জান্নাতটিকে যাইতাম। আল্লাহ দরবারে আরজি করে, মাবুদ আল্লাহ একটি কথা বলবো, বলো। এই আমার আল্লাহ, ওগো আমার রব, জান্নাত বানাইছেন ঠিক আছে, কিন্তু জান্নাতে এত বড় জান্নাতের খোঁজ খবরটা রাখবে কে, কি করছে, কেমন ভাবে জানবে, কেমন ভাবে জানবে যে ওই ব্যক্তি অমুক কাজ করছে, এই ব্যক্তি এমন কাজ করছে? বলে, জিবরাইল দেখতে চাও? বলে, আল্লাহ যদি আপনি অনুমতি দেন তবে দেখে আসা ভালো। আল্লাহ বলে, জিবরাইল আচ্ছা ঠিক আছে যাও, কালকে মসজিদের নববীর মধ্যে যাও, ফজরের আজানের আগে যে ঢুকবে মসজিদে, আর সর্বশেষে যে বের হবে তার জিজ্ঞাসা করে পরীক্ষা করে দেখো। জিবরাইল আলাইহিস সালাম এবার মসজিদের নববীর মধ্যে এসেছেন, আসার পরে জিবরাইল আলাইহিস সালাম দেখে কেউ আসে না, আমি কি আগে চলে এসেছি নাকি? মানুষের রূপ ধরে বসে আছেন, হঠাৎ দেখেন একজন বয়স্ক বৃদ্ধ লোক মসজিদের মধ্যে ঢুকে, এবার যেন মসজিদের মধ্যে ঢুকার পরে যাই নামাজের পিছে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম লোকটিকে লক্ষ্য করে রেখেছেন, বারবার তাকে লোকটি সরে যাচ্ছে নাকি, যাইছে না, যাচ্ছে না। তিনি মনে মনে ভাবছেন, যদি লোকটা সরে যায় আমি চিনব কেমন করে? কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এবার ওই লোকটিকে চিনে রেখেছেন। এমন করে যেন জিবরাইল আলাইহিস সালাম মনে মনে ভাবে, ও আমার রব, ও আমার আল্লাহ, যেন অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। এবার নামাজ সমাপ্ত হওয়ার পরে সকলে লোক বের হয়ে যায়, ওই লোকটি বের হয় না। জিবরাইল আলাইহিস সালাম বারবার তাকায়, ওই লোকটি কেন বের হয় না? এখন অবস্থায় সকাল হয়ে যায়, এবার লোকটি বের হয়। জিবরাইল আলাইহিস সালাম বলে, ভাই তোমার নামটা কি জানতে পারি? জিবরাইল আলাইহিস সালাম কথা বলাই, তিনি বলেন, আমার নাম হলো হযরত আবু বকর। আবু বকর বলো গো, আবু বকর বলো, এখন জিবরাইল ফেরেশতা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল কোথায় আছে তাদেরকে বললেই পাওয়া যায় নাকি? হযরত জিবরাইল ফেরেশতা মানুষের রূপ ধরে আছেন, আর বারে বারে বলে, আবু বকর বলো রে, জিবরাইল ফেরেশতা কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কিছু সময় দেন। জিবরাইল ফেরেশতা মানুষের আকারে রূপ ধরে
আছেন আর বলে, আবু বকর কয়দিনের সময় নিতে চাও? আবু বকর কয়দিনের সময় নিতে যাও? 1 মাস নাকি 2 মাসের সময় নিতে চাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইলকে ধরতে অতদিন সময় লাগে নাকি? আমি আবু বকর একটিবার চোখ বুঝবো আর বন্ধ করে আবার খুলে দেব। আমি জিবরাইল ফেরেশতা কোথায় আছে বলে দেব। হযরতে জিবরাইল ফেরেশতা বলে, আচ্ছা ঠিক আছে বলো। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন চোখটি বন্ধ করেছেন, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, আর সে গেলেন, কুরসি গেলেন, সকলেই গেলেন, জিবরাইল ফেরেশতা কোথাও নাই। এবার জিবরাইল ফেরেশতা কি কোথাও যখন পেলেন না, আবু বকর বলেন, ভাই তোমার নাম কি? জিবরাইল। বলে, কেমন করে বুঝতে পারলে আমি জিবরাইল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি চোখটি বন্ধ করেছি, আমি চোখ বন্ধ করার পরে এক আসমান থেকে 7 আসমান ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইলকে দেখতে পেলাম না। জমিনের দিকে ঘুরে আসলাম, এক জমিন থেকে 7তম জমিন নিচে দেখলাম জিবরাইল ফেরেশতাকে কোথাও পেলাম না। জাহান্নামের কোনা কোনা ঘুরে দেখলাম, জিবরাইল ফেরেশতাকে ধরে পেলাম না। জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে পুরো দরওয়াজা জানালা ফুল ফাল সব ঘুরে দেখলাম, জিবরাইল ফেরেশতাকে কোথাও দেখতে পেলাম না। যদি একটা জায়গা বাকি ছিল, এই জায়গাটার নাম হলো মসজিদ নববী। বলো বলো তোমার নাম কি? হযরতে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি করে, রাব্বাল আলামিন, আল্লাহ এত পাওয়ার কেমনে দিলা রে? এত পাওয়ার কেমনে করে পাইলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে একটি কথা জিজ্ঞাসা করি। আবু বকর বলে, করু। আবু বকর এত ক্ষমতা কোথায় পেলা? এত পাওয়ার কোথায় পেলা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না জিবরাইল শোনো রে, আমি আবু বকর যখন মুসলমান হই নাই, ইসলাম গ্রহণ করি নাই, ধর্ম গ্রহণ করি নাই, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ি নাই, যেদিন থেকে শুনেছি নবী নাকি আছে, নবীকে দেখার পরে আমি হযরতে আবু বকর যেন নবীর চেহারা মোবারকা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, তার ব্যবহার দেখে আমি মুগ্ধ। এবার আমি আবু বকর মনে মনে ভাবলাম, কোন ধর্মের মধ্যে আছি? না না না, একবার যদি নবীর হাতে হাত দিয়ে কলেমা নসিবটা হয়ে যায়, আমি আবু বকর যেন ধন্য হয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পান, আর নবীর সামনে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আপনার হাতে হাত দিয়ে কালেমা নসিব করতে চাই, কালেমা পড়তে চাই। আমার আপনার নবী যেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়াইয়া দেয়।